শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, আসলো যারা এই বাগানে, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতের পথ পায়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতের পথ পায়। খুদার হুকুম না মানিলে, খুদার হুকুম না মানিলে হারাবে ঈমান। শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। কোরের পারের মাটি রে বাই কত পবিত্র, বিবর্তনে এ ময়দানে কত চরিত্র। কোরের পারের মাটি রে বাই কত পবিত্র, বিবর্তনে এ ময়দানে কত চরিত্র। গুনাহগার সব খুঁজে পেল, গুনাহগার সব খুঁজে পেল জান্নাতের নিশান। শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, আসলো যারা এই বাগানে, সবাইকে আহলান। শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। পরিশেষে এই ফরিয়াদ প্রভুকে জানাই, ধরণীতে তোমার মতো অসীম কেহ নাই। পরিশেষে এই ফরিয়াদ প্রভুকে জানাই, ধরণীতে তোমার মতো অসীম কেহ নাই। তোমার দ্বারে বারে বারে, তোমার দ্বারে বারে বারে কবুলের আরতান। শোনো মুসলমান, খুশির জয়গান, কোরের পারের এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসলো যারা এই বাগানে, আসলো যারা এই বাগানে, সবাইকে আহলান। আহলান সাহলান সবারে, আহলান সাহলান, আহলান সাহলান সবারে, আহলান সাহলান, আহলান সাহলান সবারে, আহলান সাহলান, আহলান সাহলান সবারে, আহলান সাহলান। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই কুরের পারের মাটিকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই কুরের পারের মাটি আজকের জন্য অত্যন্ত পবিত্র। বলে কারণটা কি? এই যে আজকে যে জায়গার মধ্যে মাহফিলটা হচ্ছে,
এটা একটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর রাসূল বলেন এটা এমন একটা জান্নাতের বাগান, যে বাগানের মধ্যে আসমান থেকে সরাসরি সকিনা অবতীর্ণ হয়। সকিনা যখন অবতীর্ণ হয়, আসমান থেকে যে এরকম ভাবে কুয়াশা পড়ে, আমরা কুয়াশা দেখতে পাই, কিন্তু সকিনা যেই সময় অবতীর্ণ হয় রে বান্দা, আল্লাহর পক্ষ থেকে যখন সকিনা অবতীর্ণ হয়, সেই সকিনা কিন্তু দেখা যায় না। আল্লাহ রাসূল বলে গেছেন, এই সমস্ত জান্নাতের বাগানের মধ্যে মাওলা পাকের পক্ষ থেকে সকিনা অবতীর্ণ হয়। এই জন্য দুনিয়ার মুসলিম, দুনিয়ার উম্মত আমার যারা আছো, তোমরা এই সমস্ত জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসিয়া যাইবা। আহারে আমরা কত নালায়েক, আমরা কত অযোগ্য, আমরা কত মানুষ যা আছি বুঝেতে বুঝি না, আমাদের সময়টুকু ঘরের মধ্যে বসিয়া, চায়ের স্টলে বসিয়া, বিভিন্ন জায়গার মধ্যে বসিয়া কাটাইয়া ফেলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে দিন যখন বিচারালয় জমবে, এই দিন দেখা যাবে মানুষগুলা কোনো সিল্লা পাবে না, এমন কিছু সিল্লা পাবে যে সমস্ত জান্নাতের বাগানের মধ্যে বসিয়া উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলা শুনছে, উলামায়ে কেরামের সোহবতে অল্প সময় লাগাইছে, এই সোহবতে থাকার কারণে, জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত এলাকার যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে, আমি সকলকে আহ্বান করব, আজকের এই মাহফিল কোনো নাট্যমঞ্চের মাহফিল নয় রে বাবা, কোনো গানের মাহফিল নয় রে বাবা, কোনো মমতাজ বেগমের মতন নাট্যমঞ্চের মাহফিল নয়, এটা একটা জান্নাতের মাহফিল। যে মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, কোরআন এবং হাদিসের আলোচনা করবেন উলামায়ে কেরাম। যে উলামায়ে কেরামের চেহারা যদি একবার কেউ দেখে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলা মাফ করিয়া দেয়। শুধু তাই নয়, হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, যে এলাকার মধ্যে একজন হক্কানি আলেম কদম রাখে, বাবারে এই এলাকার মধ্যে মুর্দারা কবরে শাহিদ আছে। আরে বাবা, এই মাহফিলের মধ্যে কত মানুষ দান খয়রাত করেছে, তার বাবার নামে, তার মায়ের নামে, তার ভাইয়ের নামে। তার ভাই দুনিয়াতে নাই, তার মা দুনিয়াতে নাই, তার বাবা দুনিয়াতে নাই। একটাই উদ্দেশ্য, এই মাহফিলের মধ্যে যদি আমি দান খয়রাত করি, এই মাদ্রাসার মাহফিলের মধ্যে যদি দান খয়রাত করি, এমন হইতে পারে এই দানের উসিলায় আমার মা বাবা জান্নাতে পৌঁছবে, আমার ভাই মারা গেছে, আমার ভাই জান্নাতে পৌঁছবে, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি থেকে অনেকেই নাই, তারা এই উসিলায় জান্নাতে পৌঁছবে। এই আশা নিয়ে এই মাহফিলের মধ্যে দান খয়রাত করেছে বাবা। সুতরাং আজকের যে মাহফিলটা, সেই মাহফিলের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরামরা আসবেন, এই উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ তাআলা পুরো এলাকার মধ্যে যত মুর্দেগানরা শাহিদ আছেন, সমস্ত মুর্দেগানকে আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামের কদমের মুবারকের কারণে তাদের কবরের আযাব বন্ধ করিয়া দিবেন। বাবারে, উলামায়ে কেরাম এলাকার মধ্যে আসাটা রঙের ব্যাপার নয়, উলামায়ে কেরাম এলাকার মধ্যে আসাটা সাধারণ বিষয় নয়। একজন আলেমের কদম রাখা কতটুকু বরকত জানেননি? একজন আল্লাহওয়ালার কদম যদি কোনো মাদ্রাসার মধ্যে পড়ে, সেই মাদ্রাসাটা বড় হয়ে যায়। একজন হক্কানি আলেমের কদম যদি কোনো এলাকার মধ্যে পড়ে, সেই এলাকাটা নূরে নূরান্বিত হয়ে যায়। একজন আলেমের সিনা বসিনা যদি কেউ বসিয়া যায়, তার অন্তরটা হেদায়েতের আলো পেয়ে যায়। একজন আলেমের সন্নিকটে যদি কেউ অল্প সময়ে বসে, আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতের নূর ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন।